শোনাই, তারপরে ভিডিওটা শুরু করব। পাপড়ি ম্যাডাম লিখেছেন, তোমার ভিডিওর 1 মিনিট দেখে কমেন্টটা করছি। সনিকার ভিডিওটা আজকে দেখলাম। আচ্ছা সৌমি, শাশুড়ি মা যে চালের পরিমাণটা 3.5 কৌটো হাঁড়িতে দিলেন, সেটা 3 জন মানুষের, এতে তো 5-6 জন ইজিলি খেতে পারবে। বাকি ভিডিও দেখছি। আমার ভিডিওটার 1 মিনিট দেখেই উনি কমেন্টটা করেছেন। আরও একজন খুব সুন্দর কমেন্ট করেছেন, সূর্যদীপ পাল। ওনার বোধহয় ছেলের আইডি থেকে উনি কমেন্ট করেন, প্রচুর প্রচুর তথ্য দেন আমাকে। তোমাদের সব কথা বলবো, তার আগে এসো চলো একটু ভাঙড়া করি, বড় চ্যানেলের হয়ে ভাঙড়াটা করি। 142K, উরে বাবারে! দর্শকদের কত করে সমস্ত প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটার বলে যাচ্ছে, প্রত্যেকটা জনে জনে যে এপিসোড চলছে, সিরিয়াল চলছে, যে ওগো মুরগি যাচ্ছে, তবু সবাই মুরগি হয়ে দানা খেতে যাচ্ছে। 142K, ক্যান ইউ ইম্যাজিন? একজন দর্শক আবার বলছে, আমার কিন্তু রাগ হচ্ছে, আমি এবার থানায় যাব। আচ্ছা ম্যাডাম কোথায় গো? আমি একটু খুঁজি, ম্যাডাম কোথায় যেন গেলেন? ম্যাডাম ধমকি দিতেন না আমাদের এসে এসে যে ফ্যামিলি কেচ্ছা বেচা চলবে না। বেচারি রনকে বটিয়াতে তাড়া করেছিল ওর দিদি, সেখানে কার সাপোর্ট নিয়েছিলেন যেন উনি মেয়েটির সাপোর্ট নিয়েছিলেন, রনের দিদি। আমার মতে সে গলত ছিল, ওনার মতে কারেক্ট ছিল, এবং ওনাকে সাপোর্ট করা যারা তারা রনের দিদির সাপোর্ট নিয়েছে, কিন্তু রন ওখানে কারেক্ট ছিল। পুরুষ নারী বলে ভেদাভেদ নেই, ভিকটিম এবং অত্যাচারী যে মানুষ সে, এইটাই হচ্ছে দুটো দল। তো যাই হোক, ম্যাডাম যে বলেছিলেন যে ওয়াইটি নোংরা হয়ে যাচ্ছে, ফ্যামিলিকে ইচ্ছা বেচলে, ম্যাম এখন আর ভিডিও করবেন না, লাইভ টাইভ আর করবেন না। তো যাই হোক, ও মাই গুডনেস, শাশুড়ি ননদের ঝগড়া দুটো চ্যানেল থেকে একই জিনিস দুটো চ্যানেলে দেখানো হলো। হ্যাঁ, এর অ্যাঙ্গেলটা একটু আলাদা, এই ননদিনীর অ্যাঙ্গেলটা একটু আলাদা, কিন্তু ননদিনীর তো কুড়িকে এইবার সত্যিকারের ঝগড়া লাগবে, কারণ ননদিনীর কুড়িকে, ওদিকে 142K। কারণটা শোনো, কারণটা হচ্ছে যেহেতু আপাহিজ অপাঙ্ক স্বামী, তার দেখভাল করার পর কষ্ট করে সনিকা ওই বাড়িটা বানিয়েছে, সুতরাং প্রত্যেকের একটা ভয়ঙ্কর সিম্পাথি রয়েছে। দ্বিতীয় কথা, আমরা দেখো আমাদের বড় ছেলে মেয়ে আছে অনেকেরই, ঠিক আছে, কিন্তু এখনও তো কেউ শাশুড়ি হয়নি, সবাই এখন জবেই আছি, তাই না? রিটায়ারমেন্ট এখন কারোরই হয়নি। তার মানে আমরা এখন বাড়ির বউ, সুতরাং আমরা বাড়ির বউয়ের কষ্টটা বেশি বুঝি, বুঝতে পারছো তো? ননদও, প্রত্যেকে আমরা ননদও, কিন্তু কারণ আমি বাড়ির বউ হিসেবে যেমন বিচার করছি, তেমনি আর এক জায়গায় আমি ননদ, কিন্তু তাহলেও লোকে বাড়ির বউয়ের সাইডটাই নিচ্ছে। প্লাস সনিকার একটা হিস্ট্রি রয়েছে, ইউটিউব থেকে রোজগার করে টুকটুক করে বাড়িটা করেছে, তোমাদের আগেই বলেছি, পুরোটা দেখানো। কারণ সূর্যদীপ পাল ম্যাডাম, উনি আমাকে অনেক তথ্য দেন কমেন্ট বক্সে, অন্য কিছু ভেবো না যে কানে কানে এসে বলে যাচ্ছেন, না, কমেন্ট বক্সে। ব্যাপারটা হচ্ছে এদের প্রত্যেকের ওই ভাইটার ওপর একটা সিম্প্যাথি প্রত্যেকের আছে। ওই জন্যই বলেছিলাম না, দ্য অ্যাওয়ার্ড গোজ টু দ্য মাদার ইন ল, the award goes to the mother-in-law and her son, মানে সনিকার হাজবেন্ড। উফ, কি তক্ষর অ্যাওয়ার্ড উইনিং পারফরমেন্স। আর পাপড়ি ম্যাডামের কথাটা শুনলেই যে চালটি তোলা হয়েছে ওটা 4-5 জন মানুষের হয়েই যাবে। চাল নিয়ে ঝগড়া, এইটাতে এত টাকা, 142K ভিউ। বাবা, এই ভিউতে কত টাকা হয় আমার কোনো আইডিয়াই নেই। কেন মেহনত করবো গো, ভিডিওটা এডিট না করে এমনি ছেড়ে দিই। দূর, কি হবে মেহনত করে? লেখাপড়া শিখেই বা কী করে নিলাম? না, লেখাপড়া শিখে আমি কিছু করেছি, ওটা আমার নিজের জিনিস। মানে গয়না লোকে নিতে পারে, শিক্ষা কেউ নিতে পারে না। এই যে মনের গভীরতাটা, সচ ঝুট, মানে ভালো মন্দ বিচার করার যে ক্যাপাসিটি, এটা শিক্ষাই দেয়। তো যাই হোক, এরা কি করলো বলো দেখিনি? স্কুল ছাড়ানো বিদ্যে, একজনের 14 বছর বয়সে বিয়ে হয়েছে, সনিকার কবে বিয়ে হয়েছে আমি জানি না। তো যাই হোক, খুব একটা বয়স্ক দেখে মনে হয় না। 10 বছরের উপাখ্যানও দিচ্ছে ভিডিও করে করে। ভাই, সমস্ত দর্শকদের সিম্প্যাথি সনিকার সঙ্গে, ওই জন্য সনিকার ভিউটা বেশি। উড়ে বাস রে, ফ্যামিলি কাজিয়া দেখিয়ে কোটি কোটি টাকা এরা কামাচ্ছে, ও জ্বলন বসে যাবে, বেচারাম বসে যাবে কোমর কষে। ওই জন্যই তো ডিভোর্সটা দেয়নি, এখন কোনো অ্যাঙ্গেল নিয়ে আসছে, বেচারামের ঘুমাবে না যে কেন নারী হয়ে জন্মালাম না, শাশুড়ি ননদ থাকতো তাহলে। সিরিয়াসলি, যাদের শাশুড়ি ননদ নেই না, তারা আজকে রীতিমতো পশ্চাৎ।
শাশুড়ি ননদের সঙ্গে ঝগড়া করে কোটি কোটি টাকা কামানো যায়, লাখ লাখ টাকা কামিয়ে নেওয়া যায়? মাই গুডনেস, সিরিয়াসলি কেন এত মানে মেহনত করে ভিডিও করা বলো তো? কালকে আমি মানে কতক্ষণ ধরে এই বকস ভিডিওগুলো দেখেছি, কতক্ষণ ধরে ওই যে রূপা ম্যাডামের পুরো ঠিকুজি গোষ্ঠী দেখে এসছি, ওর ভিডিওস মানে ওর চ্যানেল সাবস্ক্রাইব করে ওর 1000 ঘন্টা ভিডিও দেখে এলাম, যে ওরা কি, ওর হাজব্যান্ডকে দেখে এলাম, সে মুরগির মাংস খাওয়া সব দেখে এলাম গিয়ে। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে তোমাদের প্রথম থেকেই বলছি, এরা কোনো ভাই বোনই ভাগ নেবে না। সূর্যদী পাল ম্যাডাম অনেক তথ্য দিয়েছেন আমাকে, তোমাদের বলি। সেটা হচ্ছে এদের প্রত্যেকের বাড়ি হয়ে গেছে, বড় ননদের বাড়ি আছে, বড় ননদের বাড়ি আছে, বড় ভাসুরের বাড়ি আছে, এই শনিকারও বাড়ি হয়ে গেল। তাহলে এই যে ছোট ননদটি আছে এরও বাড়ি আছে, কিন্তু সেটি গ্রাম সাইডে, ওই যে যেখানে মুরগি ফার্মিং করে, পোলট্রি ফার্মিং করে, সেইখানেই ওই বাড়িটা তো এর নিজেরই মনে হয়, কিন্তু ওইটা হচ্ছে গ্রাম সাইডে। এবার এর নাকি ইচ্ছে যে বাপের বাড়ির কাছাকাছি বাড়ি করবে, সেই জন্যে কিছু পয়সা তুলবে, যার জন্যে এই নতুন ঢংঢাং। কারণ একটা গৃহবধূ যার 14 বছর বয়সে বিয়ে হয়েছে, শিক্ষাগত কোনো যোগ্যতা নেই, কামানোর কোনো পোটেনশিয়াল নেই, কামানোর কোনো পোটেনশিয়াল নেই, ঠিক আছে, ভাইয়ের বউ চাল দেবে না, কিন্তু ওয়াইফাইয়ে পাসওয়ার্ডটা দিয়েছে, ওয়াইফাই পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছে, ভিডিও আপলোড হচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে যে চ্যানেলটা খুলে গেছে, এবং যে এই যে সোনা মেম সাহেবের যে ভিডিও টিডিও একটু উঠছে, আমার মনে হয় বড় চ্যানেলের দৌলতেই, যেমন ধরো টিনার বাবা আমার ভিডিও একটু একটু ওঠে। তো যাই হোক, আর সকালবেলা যখন ওই বড় চ্যানেলের ম্যাডাম বলেছিলেন, সনিকা বলছিল যে কামিয়ে খাও যাও, তখন একটু খারাপ লেগেছে, অনেক দর্শকও লিখে গেছে, আচ্ছা বুড়ি শাশুড়ি মা কী করে কামাবে, কামিয়ে খাও বলে তুমি তো ছেড়ে দিলে। ব্যাপারটা হচ্ছে যে থাকতে দিচ্ছে এটা ঠিক আছে, তারপরে রান্না করে মানে খেতে দিচ্ছে সেটাও ঠিক আছে, এখন আবার বলছে রেঁধে খাওয়াতে হবে, মাঝখানে একটু বাড়াবাড়ি শুরু করছিল না? তো ব্যাপারটা হচ্ছে কামিয়ে খেতে হবে, ঝগড়াটা থাকলে কামানো যাবে, কোনো মেহনত নেই, কোনো সাজগোজ নেই, কোনো কন্টেন্ট ক্রিয়েট করা নেই, বাড়ির রান্না বাড়াই দেখানো নেই, শাশুড়ি মা হয়তো চালে ডালে করে দিচ্ছে, বুঝতে পারছো তো, দুজনে পায়ে পা লাগিয়ে ঝগড়া করছে। আর আমাদের ভিডিওটা পাবলিশ করে দেবার পরই, আমাদের মুরগি বানানোর পরই এক কাপ চা নিয়ে আর যার যে বিস্কুটটা পছন্দ সেটা নিয়ে দুজনে বসে যাচ্ছে। এই সনিকা কালকে কি নিয়ে ঝগড়া করবি রে? সনিকা কি বলে আমি জানি না, দিদি বলে কি বোন বলে, ওর বরের থেকে বোধহয় ছোটই হবে, না বর ছোট, তো এই রকম করে কি বলে আমি জানি না, কিন্তু দুজনে মিলে সলা করছে। এই কালকে তাহলে আমরা এই টপিকটা তুলে ভিডিও করব। এবার যেহেতু সনিকার হাজব্যান্ড পুরুষালী স্টাইলে ওটাকে হ্যান্ডেল করতে যাচ্ছে, যে ভাগ্নিবি তো নেই বাবা, চুপ কর, কেন তোরা, আবার রিয়েলিস্টিক অ্যাঙ্গেলটাও দিয়ে দিয়েছে, কেন তোরা বাইরের লোককে বললি তোমার পরামর্শ ছাড়া মজা পেয়েছো? হ্যাঁ, ও ক্যামেরা করছে, তার মেয়ে ক্যামেরা ধরছে, বর ঝগড়া করছে, বউ ক্যামেরা ধরছে, অথচ পরিবারে কেউ চায় না যে কোন্দলটা বাইরে আসুক। হ্যাঁ, আর একটা 14 বছর বয়সে যে গৃহবধূর বিয়ে হয়েছে, যার কোনো আর্নিং পোটেনশিয়াল নেই, যার একটা বাড়ন্ত মেয়ে সন্তান রয়েছে, দুদিন পরে বিয়ে দিতে হবে, যার নিজের 14 বছর বয়সে বিয়ে হয়েছে, তার তো মনে হতেই পারে মেয়েটার বিয়ের বয়স হয়ে গেছে, তাই না? আজকালকার দিনে 15 বছরের মেয়ে বিয়ে দেওয়াটা মানে অনৈতিক এবং ইলিগাল, কিন্তু ব্যাপারটা হচ্ছে যার নিজের বিয়ে হয়েছে তার মনে হতে পারে যে মেয়েটার বিয়ের বয়স হয়ে গেছে, তাহলে সে কোন সাহসে বরের বাড়ি ছেড়ে আসে? তাই হয় নাকি? কোনো খরপোশ তো এটা ঠিক বলে না, কোনো হাত খরচ বা কিচ্ছু, কোনো টাকা পয়সা কিচ্ছু ব্যবস্থা না করে সে চলে আসবে, আর শুধুমাত্র মনোমালিন্যের জন্য বরকে শাহরুখ খান লাগছে না তাই? কারণ বাকি ভিডিওটা দেখলাম তো কোনো মারপিট নেই, কোনো রকম ঝগড়াঝাটি নেই, গালিগালজ নেই, কিচ্ছু নেই, শুধু হঠাৎ করে মধ্যবয়সে এসে মনে হচ্ছে, মানে ওর বয়সটা মধ্যবয়স নয়, কিন্তু সাংসারিক জীবনের মধ্যবয়সে এসে মনে হচ্ছে যে হঠাৎ করে বর পছন্দ হচ্ছে না। হ্যাঁ, কি অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে দর্শকরা বুঝতে পারছে, জমি কিনেছে, পিঠ পুজো হয়ে গেছে, বাড়ি করবে, তাই টাকা তুলছে। কিন্তু ভাই ননদিনী, তোমার থেকে তোমার ভাজ, যে ভাইয়ের বউ, তার গুডউইলটা বেশি, কারণ তার স্বামী যে অপাঙ্গ, মানে বাংলায় কি বলে গো, ইনক্যাপাবল, তার স্বামী ইনক্যাপাবল। এইখানে সবার সিম্পাথিটা যাচ্ছে সনিকার দিকে, কারণ এক হচ্ছে তার স্বামীও বলছে সনিকার রোজগার, কারণ সেই ঘুরে ঘুরে ব্লগিং করছে,
ঠিক আছে, তারপরে তার ছেলে মেয়ে রয়েছে, মেয়েকেও দেখছে, সংসারের কাজকর্ম করছে, মানে পুরো সংসারটাই টানছে সনিকা। ও হয়তো বসে বসে থাম্বনেল এবং এডিটিংটা করে দেয়, এটা ঘটনা, নিখাত করে দেয়, বুঝতে পারছো তো। এই করে টুকটুক টুকটুক করে বাড়িটা করেছে, এবং সনিকাও এই ঝগড়ার মধ্যেই কিন্তু নিজের দাবিটা পুরোপুরি রেখে নিয়েছে যে নিচেরটাও আমি কাউকে দেবনি, নিচেরটাতেও আমি টাইলস বসিয়েছি এবং জানলা বসিয়েছি, চালাক মাল সবাই। তবে কি ভাই বোনের আমার মনে হয় এদের মধ্যে ভালোবাসা আছে, কারণ কেউই ভাগ নিতে চাইছে না। মেয়েটিও বলছে না যে আমি ভাগ নেব, আমি কিছুদিন থাকবে, কিন্তু ভাইয়ের বউয়ের কাঁধে বসে খাবে। শুধু চাল ডাল নিলে নয়, তাকে এবার রেঁধে খাওয়াতে হবে। প্রথম দিন তো বললো বাপের বাড়ি এসছে, আমায় রেঁধে খাওয়াতে হবে, যে তুই চাল ডাল দে, আমি নিজে রেঁধে খাই, তাও নয়। ভাই তো বলে দিল যে ওই নিচে ঘর আছে, যা ওখানে থাকবে যা। সেখানে সনিকা পা বাড়াচ্ছে, হ্যাঁ নিচে আমি টাইলস বসিয়েছি, জানলা করেছি। ব্যাপারটা হচ্ছে যে স্বামীর থেকেও এমনি এমনি চলে এসছে, একদম একটা পয়সাও হাতে না নিয়ে। তাই হয় এই মধ্য বয়সে সেই গার্ডস থাকে, ওর চেহারায় সেই উদ্বেগ ভগবান না করুন দেখতে পাচ্ছ। একটা আনপড় অশিক্ষিত, মানে এটা অন্যভাবে নিও না, ও শিক্ষার সুযোগই পায়নি, ওকে 14 বছর বয়সে বিয়ে দেওয়া হয়েছে। একটা আনপড় মেয়ে, কেন বলছি আনপড়, কারণ একটু সামান্য শিক্ষা নেই, মানে ওর রুটি রোজগারের রাস্তাটা তো বন্ধ। হ্যাঁ, ওর যদি কোনো যোগ্যতা থাকে, যেমন ধরো হাতের কাজ, কুটির শিল্প কিছু করে, তাও সে রাস্তা কিন্তু খুব কঠিন। বাড়িতে বসে কিছু তৈরি করে দোকানে দোকানে সাপ্লাই করা বা ইয়ে করা প্রচুর মেহনতের কাজ। একদম মানে আলাদিনের আশ্চর্য প্রদীপের মতো, একদম প্রদীপটা ঘষে দিলে আমার টাকার বর্ষাত হতে রইল, বারিশ হতে রইল, এরকম জিনিসটা হয় না। সুতরাং মোটামুটি দেখতে গেলে তো ওর রোজগারের রাস্তাটা বন্ধ, তাই না? কোন কাজ করে নেবে? ডেটা এন্ট্রি অপারেটর, কোনো ধরনের কাজইও করতে পারবে না। তাহলে ও এমনি এমনি বেরিয়ে এসছে। তাই হয় যে মেয়ে অত সুখে থাকে, হাজব্যান্ডের সঙ্গে একবারে টাটা বাই বাই, তাই হয়? তার তো একটা খোরপোশ পাওয়ার কথা, তাই না? আর পরকীয়া নেই, কিচ্ছু নেই। উমা আগের ভিডিওটায় বলেছে, ঢ্যাঁড়স দেখিয়েছে তুলে, যে কি যেন বলছে, অন্য কাউকে পছন্দ হলে বেশ চলে গেলে ভালো হতো না, মেয়েকে পাশে বসিয়ে, এইরকম একটা অ্যাঙ্গেল, পরকীয়ার অ্যাঙ্গেল দিয়েছে। ঢ্যাঁড়সের ভিডিওটা দেখলাম, বাকি কথাটা মনে পড়ে যেতে গা গুলিয়ে উঠলো। ঢ্যাঁড়স অনেকগুলো বাজে বাজে কথাও তো বলেছে, ওর শকুনের চোখ ভাগাড়ের দিকে, ওর চোখগুলো সেই ভাগাড়ের দিকে গিয়ে পড়ে। যাই হোক, তো ঘেন্না করে উঠলো, গা গুলিয়ে উঠলো। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে কি সোজা না ইউটিউব থেকে পয়সা কামানো? তাহলে মেহনত করে করবোটা কি? আর এটা কি বাজে উদাহরণ দিচ্ছে, বুঝতে পারছো? না ডেঞ্জার বলতে যাচ্ছিলাম আমি, দুটো চ্যানেলের নাম আমিও মাঝখানে দেখতাম, তারা এসে বলতো হাজব্যান্ড ওয়াইফের ঝগড়া দেখায়, কিন্তু তারা বলতো যে আমরা প্র্যাঙ্ক করছি। ওদের চ্যানেলটাই তাই, যে হাজব্যান্ড ওয়াইফ একবারে ঝগড়া, মানে মারপিট, চুলোচুলি সাংঘাতিক। না বরটা মারে না, বউটা মারে। তো বর মারলে তো সিরিয়াস কেস হয়ে যাবে না? তো যাই হোক, এটা ভেবো না আবার সমান অধিকার, নারী মারলে কিছু নয়, নর মারলেই মুশকিল, তা নয়। ওটা তো প্র্যাঙ্ক, তো এবার ছেলেদের গায়ে জোর বেশি, সেই জন্যে বলা আর কি। তো এই ধরনের একটা দুটো চ্যানেল আছে আমি দেখেছি, কিন্তু এবার তো গন্ডা এরম শাশুড়ি বউয়ের ঝগড়া চ্যানেল তৈরি হয়ে যাবে। কি বিচ্ছিরি উদাহরণ ইউটিউবে স্থাপন করে দিল। তবে আমার খুব ধারণা যে বেশি দিন নয়, আবার সেই পুনর্মূষিক মানে পুনর্মূষিক ভবই হবে। দর্শকরা এত বোকা নয়। কিন্তু কি বলবো বলো দেখিনি, 142K ভিউ, ওরে বাস রে, সব একবারে সিম্পাতির একদম বড় বড় টোকরা নিয়ে দৌড়াচ্ছে বড় চ্যানেলের দিকে। যাই হোক, তোমরা তো বুঝতেই পারছো কি হচ্ছে। তো আমার বড় সন্দেহ হচ্ছে, মানে বড় আফসোসও হচ্ছে যে শাশুড়ি ননদ আমার নেই গো। মজা করলাম। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।